খাদ্য গুদাম নির্মাণ করা হয়। মেঘনার ভাঙনে 2004 সালে গুদামটি বিলীন হয়ে গেলে সরকারি বেসরকারি খাদ্যশস্য নিয়ে বিপাকে পড়েন স্থানীয়রা। ফলে প্রায় 30 কিলোমিটার মেঘনা পাড়ি দিয়ে পার্শ্ববর্তী তজুমুদ্দিন থেকে সরকারি খাদ্যশস্য আনতে হয়। এ অবস্থায় 2011 সালে গণপূর্ত বিভাগ 1000 মেট্রিক টনের দুটি গুদাম ভবন নির্মাণ করলেও তা এখনো চালু হয়নি। আমরা তজুমুদ্দিন থেকে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মালামাল আনতে খুব কষ্ট হয় এবং আমরা ঠিক সময় দিতে পারি না। এখানকার খাদ্য গুদামটি চালু হলে আমরা জনগণের মাধ্যমে তাড়াতাড়ি ওএনএসের চাল বিতরণ করতে পারতাম। গুদামের অভাবে ভিজিএফ, ভিজিডি সরকারি ত্রাণ সামগ্রীর কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ইউনিয়ন পরিষদগুলো। তাই নবনির্মিত গুদামটি দ্রুত চালুর দাবি জানিয়েছে। আমাদেরকে 24 ঘন্টার মধ্যে ত্রাণ দিতে বলে, কিন্তু আমরা দেখা যায় 24 ঘন্টা 72 ঘন্টা পার হয়ে গেলে আমরা ত্রাণ দিতে পারি না। একটা সমস্যা হলে আমাদের শুধু গোডাউনের জন্য। খুব দ্রুততম সময়ে খাদ্য গুদামটি উদ্বোধন হয়ে এলাকায় খাদ্যশস্য মজুদ থাকুক, এই এলাকার মানুষ এখান থেকে যাতে তাদের সরকারের বিভিন্ন পর্যায়ের ত্রাণ তহবিল এখান থেকে দেওয়া যায়। এদিকে খাদ্য গুদামটি চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ল্যান্ডিং স্টেশন সমস্যার কারণে গুদামটি চালু হতে দেরি হচ্ছে। 6 মাসের উপরে হয়ে গেছে, বুঝিয়ে দিয়েছে তারা। এখনো এটা চালু করার ব্যাপারে আমি ইতিমধ্যে কয়েকবার আমাদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে বিষয়টি উল্লেখ করেছি। খাদ্য সহ অন্যান্য সাহায্য গুদামে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো ল্যান্ডিং স্টেশনের প্রয়োজন হবে। সেই ল্যান্ডিং স্টেশনটির অভাব আমরা এখনো ফিল করছি। তার মানে এই খাদ্য গুদামটির সাথে একটি ল্যান্ডিং স্টেশনও জরুরি। 2 কোটি টাকা ব্যয়ে গুদাম নির্মাণ করা হলেও জনবল নিয়োগ, কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিস ভবন, স্টাফ কোয়ার্টার নেই। সময় সংবাদ, ভোলা।